স্বৈরাচার ছিল জমিনের উপরে, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছে, ওই স্বৈরাচারগুলি কই? কোনো জবাব নাই। আল্লাহ পাকের পরে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? আজকে রাজত্বটা কার? আল্লাহ তিনবার আওয়াজ দিবেন, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার? কেউ তো নাই, সব শেষ। আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। সেই হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে। কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না, সবাইকে উঠতে হবে। অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে, অপরাধীরা অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ফাইযা জাআতিস সাখাতু ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে, এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সব একের থেকে আরেকজন পালায়ে যাবে, হারায় যাবে, কেউ কাউকে আর খুঁজে পাবে না। সেদিন ওই কিয়ামতের মাঠে বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে। মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে। এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে। একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাস্যোজ্জ্বল, স্বচ্ছন্দপূর্ণ, সুন্দর, উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ঈমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি, পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা, মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেওয়া হবে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন, সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকালীন জীবন, এর সম্ভাবনা, এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? চিল্লায় কোন আল্লাহর চাইতে, বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ফাঁস করে দিলেন।
কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। কোরআনে কারীম বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো, সার নত করা, মাথা ঘুরানো, মুখ ঘুরানো, এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবান হওয়ার, সৎ কাজ করার, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা। বাকি আছে আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। আমার দেশ, আমার জাতি, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, ক্যান্টনমেন্ট, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায়, কিয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে, এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে, ওইভাবে জীবন করতে পারলে দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে, বিপদ দূরীভূত হবে, অন্ধকারের আমানিশা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে, ইসলামের নতুন বার্তা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, স্বাধীনতা টিকবে, সার্বভৌমত্ব টিকবে, দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে, বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে। যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন। সকলে বলি আমিন। সকলে কন আমিন। দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। আল্লাহ পাক বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়াব। অতঃপর যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়,
মিজান, সিরাত, হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়। ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন। লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রব কে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে, বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রসুলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি। মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে কোন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো, আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংগায় ফুৎকার হবে, সিংগার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে। আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর
মুরসালিনরা, নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি। আমি আগেই বলেছি, দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। হযরত ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, হযরত ইবনে কাইয়িম তিনি বলছেন, সুন্দর করে বলছেন দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। মা মাদা ফিদ দুনিয়া আহলামুন, জীবনের যে অংশ ফেলে এসেছি সেটা আজ একটা স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর জীবনের যে অংশ সামনে বাকি আছে সেটা এখন একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন, وَمَنْ يَسْعَ بِالدُّنْيَا يَكُنْ مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَانَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলেন? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে, যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিল্লায় এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে পথ। সুতরাং এই পৃথিবী থাকবে না। এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর
কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন।